তো 7:05 জগন্নাথ এক্সপ্রেস ধরবো। আমাদের ট্রেন 4:20-তে। এই একদম পুরো জায়গায় এসে গেলাম। এই ছোটো একটা ক্যাবিনেট টাইপের, এখানে টিভিও আছে। 150 টাকা প্লেট চিকেন বিরিয়ানি না দাদা? 150 টাকা চিকেন বিরিয়ানি। পাশে এই পুরীর মন্দির, জয় জগন্নাথ। আচ্ছা, মানে 1 কেজিতে 20 থেকে 22 পিস হবে। এটা এক্সপায়ারি মিনিমাম 20 days প্লাস। এখানে সব ভুট্টা, সব সানগ্লাস সন্ধ্যেবেলা। বন্ধুরা, এখন শালিমার স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। 6:50 বাজে। তো দাঁড়িয়ে আছি মানে যাব আজকে পুরী। তো 7:05 জগন্নাথ এক্সপ্রেস ধরবো। তো ট্রেন যা ছাড়লো শালিমার থেকে, পুরো পাক্কা রাইট টাইমে ছেড়েছে 7:05। আমাদের ট্রেন 4:20-তে ঢুকিয়ে দিয়েছে। 4:30 টাইম, 10 মিনিট বিফোর টাইমে ঢুকিয়েছে। জন্য আমরা রিক্সা ঠিক করেছি, খোলা মনে একদম রিক্সায় যাচ্ছি। এই একদম পুরো জায়গায় এসে গেলাম। এই ডান দিকে ঘুরেই বাঁদিকে সমুদ্র। তো ভোরবেলা দেখুন পুরীর সমুদ্রের দৃশ্য। খুব অল্প সংখ্যক লোক আছে এই দিকটাতে। এটা স্বর্গদ্বার বিচ, পুরো স্বর্গদ্বারের সামনে। ওই দিকটাতে কিছু অল্প সংখ্যক লোক দেখতে পাচ্ছি। দারুণ লাগছে ভোরবেলা। সবার আগে আপনারা পুরী আসবেন কিভাবে? দেখুন, আমাদের কলকাতার হাওড়া, শিয়ালদা, সাঁতরাগাছি, শালিমার সব জায়গা থেকে প্রতিদিন পুরী আসার অজস্র ট্রেন আছে। সকালেও ট্রেন আছে, বিকেলেও ট্রেন আছে এবং রাত্রির দিকেও ট্রেন আছে। তো আপনারা যে কোনো ট্রেনে চলে আসতে পারেন পুরীতে। এছাড়াও যারা ডিরেক্ট ট্রেনে আসতে পারবেন না বা টিকিট পাবেন না, তারা যে কোনো ট্রেনে ভুবনেশ্বর চলে আসুন। ভুবনেশ্বর এসে ওখান থেকে লোকাল ট্রেন পেয়ে যাবেন পুরী আসার, বা বাসেও আপনারা পুরী চলে আসতে পারেন। এছাড়াও কলকাতা থেকে সরাসরি বাসেও পুরী আসা যায়। পুরীতে মেন থাকবার জায়গা হচ্ছে স্বর্গদ্বার। এই স্বর্গদ্বারকে বেস করে প্রচুর হোটেল গজিয়ে উঠেছে। মানে আপনারা যেদিকেই তাকাবেন অলিতে গলিতে সব দিকে হোটেল, লজ, হলিডে হোম ভর্তি আছে এখানে। আপনারা হোটেলেও থাকতে পারেন বা হলিডে হোম যদি নেন আপনারা, তাহলে এখানে নিজেরাই রান্না করে খেতে পারেন। সামনেই বাজার আছে, ওই বাজারে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। পুরী স্টেশন থেকে এই স্বর্গদ্বার পর্যন্ত আসবার জন্য আপনারা অটো, টোটো, রিক্সা পেয়ে যাবেন। একটুখানি দরদাম করে নেবেন। এছাড়াও স্টেশন থেকে বেরিয়ে দেখবেন যে প্রিপেড অটো কাউন্টার আছে, আপনারা ওইখান থেকেও অটো সার্ভিস নিতে পারেন। আর যদি বাসে আসতে চান তাহলেও আপনারা সরাসরি বাসে করে পুরী স্বর্গদ্বার চলে আসতে পারেন। কিন্তু খুব ভোরবেলা এই বাস সার্ভিস বা আপনার প্রিপেড অটো পাবেন না। এই এবার চলে এসেছি যেখানে আমরা থাকবো সেই জায়গাতে। এই জায়গাটা হচ্ছে জাস্ট স্বর্গদ্বার থেকে যে রাস্তাটা চলে গেছে বাজারের দিকে, জাস্ট একটুখানি এসেই ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে। এইটা রুমগুলো, এই 204 নম্বর রুম। এই রুমটা বেশ বড়ই আছে রুমটা। এখানে মিরার, এই ছোটো একটা ক্যাবিনেট টাইপের, এখানে টিভিও আছে, ভালো ব্যালকনি। এই যে বন্ধুরা, সবাই আমরা পুরী আসি। পুরী এসে আবার আমরা তো থাকি স্বর্গদ্বারের সামনে বা অন্যদিকে থাকি। তো আমাদের এই দুপুরের এবার খাবার নিয়ে একটা সমস্যা হয়ে যায় যে কোথায় খাবো। অনেকে তো হলিডে হোম নেয়, রান্না করে খায়। এছাড়া যারা হলিডে হোম নেয় না, তারা বাইরে খাবার জন্য কোন হোটেল ঠিক মতন খাবার দেয় বা কাদের রেট ঠিক মতন আছে, খাবারের কোয়ালিটি ভালো, এটা নিয়ে একটু আমরা দ্বন্দ্বে থাকি। এবার আমি এবার খাচ্ছি মাসির হোটেলে। এই মাসির হোটেল ঠিক স্বর্গদ্বারের ঠিক সামনে। এই হচ্ছে মাসির হোটেল। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে স্বর্গদ্বার। এই ঠিক সামনে রাস্তাটা চলে গেছে, এই তন্তুশ্রী, বাদিকে গিয়ে মন্দির যাবার রাস্তা। বাঙালি হোটেল।
তো এই ঢুকতেই এখানে বিরিয়ানি 150 টাকা প্লেট, চিকেন বিরিয়ানি না দাদা? 150 টাকা চিকেন বিরিয়ানি। আর এখানে এই সব খাবারের সব এখানে লিস্ট দেওয়া আছে। ভেজ থালি 95, এক থালি 120, রুই থালি 130, চিকেন থালি 165, মাটন থালি 245। তো সব নানা রকম সব রেট দেওয়া আছে এখানে। পুরীতে একসাথে আপনারা দুটো জিনিস পাবেন, একদিকে উত্তাল সমুদ্র, আরেকদিকে প্রভু জগন্নাথ দেবের মন্দির। এই দুটো জিনিস একসাথে পাওয়ার জন্য প্রতিদিন অগন্তি মানুষ এই পুরীধামে আসেন। পুরাণে কথিত আছে প্রভু জগন্নাথ উত্তরে বদ্রীনাথ ধামে স্নান করে, পশ্চিমে দ্বারকা ধামে বেশভূষা করে, পূর্বে পুরীধামে অন্নগ্রহণ করে, দক্ষিণে রামেশ্বরম ধামে শয়ন করেন। তো এই চারদিকের গেট সব খুলে গেছে এখানে। রাস্তাটা দারুণ সুন্দরভাবে সাজিয়েছে। পুরীর এই মন্দির 1197 সালে স্থাপিত হয়। এই এখন দেখুন, মানে কালকে ধ্বজাগুলো খুলে আবার নতুন করে লাগানো হচ্ছে। এই মন্দিরের প্রবেশপথ 4টি। বেশ কিছুদিন 3টে প্রবেশপথ বন্ধ ছিল, কিন্তু এখন 4টে প্রবেশপথই খুলে দিয়েছে। পূর্বে আছে সিংহদুয়ার, পশ্চিম দিকে ব্যাঘ্রদুয়ার, উত্তরে আছে হস্তিদুয়ার এবং দক্ষিণে অশ্বদুয়ার। বেশিরভাগ মানুষ পূর্বে সিংহদুয়ার দিয়েই এই মন্দিরে প্রবেশ করেন। পুরীর মন্দিরের ভেতরে মোবাইল বা কোনো রকম ব্যাগ নিয়ে ঢোকা নিষেধ। আপনারা দেখবেন প্রত্যেক গেটের বাইরে সব কাউন্টার করা আছে, ওইখানে আপনারা মোবাইল, ব্যাগ, জুতো জমা করে তারপর মন্দিরে ঢুকতে পারেন। এছাড়াও যদি হোটেলে আপনারা মোবাইল রেখে আসেন, আপনারা তাহলে সেটাও করতে পারেন। ওই মাথার ধ্বজা লাগানো হয়ে গেল। এই হচ্ছে পুরী মন্দিরের ভোগ প্রসাদ। অনেকেই জিজ্ঞাসা করেন পান্ডা ছাড়া মহাপ্রসাদ কীভাবে পাবেন। তাদেরকে বলে দিই, যেখানে পতাকা তোলা হয় তার ঠিক পিছনে আছে আনন্দবাজার। সেইখানে মাটিতে বসেই আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন। এই ভোগ আপনাদের কিনে খেতে হবে। অনেকেই বাড়ির জন্য সব পতাকা নিয়ে যেতে চান, কিন্তু আপনারা দেখবেন যে বাইরে কিছু মানুষ পতাকা বিক্রি করছে, তো তারা বলে যে মন্দির থেকেই এই পতাকাগুলো নামানো হয়েছে। তো আপনারা তাদের কথা বিশ্বাস করবেন না। আপনাদের যদি পতাকা মনে হয় লাগবে, তাহলে আপনারা বিকেলবেলা মন্দিরে যাবেন। যখন ওখান থেকে পতাকা নামানো হয়, তারপর দেখবেন সেই পতাকাগুলো নিচে বিক্রি করা হয়। যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে ওখান থেকে আপনারা পতাকা কিনে নিতে পারেন। এই জায়গাটা যেখান থেকে হেঁটে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে পরিক্রমা মার্গ। পুরো মন্দির পরিক্রমা করছি। মন্দিরের ভিতরে দেখবেন একজন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। দর্শনার্থীরা যখন মন্দির থেকে বেরোবেন, তখন খেয়াল করবেন যে যে দাঁড়িয়ে আছেন লাঠি নিয়ে, তিনি সবার গায়ে ওই লাঠিটা দিয়ে আঘাত করেন। আপনারা যতটা সম্ভব পারবেন ওটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সময় এই লাঠির ঘাটা খুব জোরেই লাগে। অনেকেই ভাবেন যে ওই লাঠির ঘা না খেলে হয়তো পুণ্য অর্জন হবে না, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। নৃসিংহ টেম্পল, এখানে জগন্নাথ দেবের মন্দিরে এখানে চারপাশে আরও অনেক রকম মন্দির আছে। ভগবতী টেম্পল, যেই হোটেলে আপনারা থাকবেন, প্রত্যেক হোটেলেই তাদের নিজস্ব সব পান্ডা ঠিক করা থাকে। যদি সেই পান্ডার থেকে আপনারা পুজো দেন, তাহলে তাদেরকে বলে দিলেও তারা আপনাদের মন্দিরের ভোগ প্রসাদ হোটেলে পৌঁছে দেবে। মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো রেট নেই। আপনারা বিভিন্ন দামের প্রসাদ কিনে মন্দিরে পুজো দিতে পারেন। বিভিন্ন দামের প্রসাদের সব আলাদা আলাদা পুজো হয়। যেরকম জগন্নাথ দেবের পুজোর জন্য একরকম দাম, আবার দেখবেন বলরামের পুজোর জন্য একরকম দাম, সুভদ্রা মায়ের পুজোর জন্য একরকম দাম।
আবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা মায়ের পুজো দেওয়ার জন্য একরকম দাম। সুতরাং আপনাদের যেরকম প্রয়োজন আপনারা পুরো ভালোভাবে জেনে নিয়ে সেই দামের প্রসাদ কিনে মন্দিরে পুজো দিন। এই পরিক্রমা মাঠ থেকে আমরা পরিক্রমা করে যাচ্ছি। সব সুন্দরভাবে সব সাজিয়ে দিয়েছে পুরো, মানে যারা অনেক দিন আসেননি তারা হুট করে আসলে কিন্তু খুব চেনা মুশকিল, খুব আশ্চর্য হয়ে যাবেন তারা। জায়গায় জায়গায় খাবার জলের কল, ওয়াশরুম, শু স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড। তো এইটা হচ্ছে দুর্গা মাধব টেম্পল, মানে চারপাশে অনেক মন্দির আছে আরও। তো যারা আসবেন তারা এই মন্দিরগুলোর সাথে সাথে দর্শন করে নেবেন। আর আমি কিন্তু এখনও সেই পরিক্রমা মার্গ দিয়ে পরিক্রমা করে যাচ্ছি। এই রাস্তাটার নাম হচ্ছে পরিক্রমা মার্গ, মানে মন্দিরটা পুরো চারপাশে পুরো পরিক্রমা করা যায় এখান থেকে। তো এই মন্দির পুরো পরিক্রমা করলাম, এই পরিক্রমা করে এবার এলাম দক্ষিণ দিকে গেটে। এইটা নাম হচ্ছে ঘোড়া গেট, দক্ষিণ দিকে গেট। এবার এই গেট থেকেই বেরিয়ে যাব। এখনো প্রচুর কাজ চলছে মন্দিরে এখন। বন্ধুরা, আমরা তো সবাই পুরীধাম আসি, পুরীধাম এসে এবার এখানকার তো সব কিছু আমরা দেখি, জগন্নাথের দর্শন করি, সমুদ্র ঘুরি, সমুদ্রে স্নান করি। আর যেটা আমাদের বেশি এখান থেকে নিয়ে যায় সেটা হচ্ছে পুরীর খাজা, যেটা খুবই বিখ্যাত। তো আমি পুরীর অনেক দোকান থেকে খাজা কিনেছি, ভালো লেগেছে। তো আমি এই দোকানেও খাজা কিনেছি, কিন্তু এটা আমার অসাধারণ লেগেছে। তো যেই জন্য আজকে আমি আবার এই দোকানে চলে এসেছি এবার এসে। তো আবার এই দোকান থেকে আমি খাজা কিনবো। এই দক্ষিণ গেট থেকে খুব বেশি না, মানে কিছুখানি এসেই পড়বে এই দোকানটা। তো এই দোকানের নামটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, টেস্ট অ্যান্ড টুইস্ট। তো আমি একটু খাজাগুলো কোয়ালিটি আর দামটা একটু আপনার থেকে জেনে নেবো আমি। এই সামনের খাজাটা, এটা আপনার কি খাজা? এটা পিওর রিফাইন খাজা, সন্ডর। আচ্ছা, পিওর রিফাইন খাজা। কিলো 1 কেজির দাম 250 টাকা। 1 কেজির দাম 250 টাকা, 250 টাকা। 250 টাকা কেজি থেকে 20-22 পিস আছে। 20-22 পিস এর থেকে হবে কেজি থেকে। এটা গাওয়া ঘি আছে। এটা গাওয়া ঘি, এটা পুরো। আচ্ছা, এটা 450 টাকা কেজি। এটা পুরো গাওয়া ঘিয়ের, এটা 450 টাকা কেজি। তো এটা আপনার কেজিতে ক পিস আসবে? সেমই আসবে, খালি ফ্লেভার আলাদা আলাদা। ফ্লেভার আলাদা। আর মানে এটা ওই 20-22 দিনে থাকবে? এটা 20-22 দিনে থাকবে। 20-22 আচ্ছা, এই স্বর্গদ্বার সি বিচ। সব নানা রকম সব জিনিসের সম্ভার এখানে, কাপড়, জামা, ব্যাগ, হ্যান্ডলুমস, তারপরে পুরীর বিখ্যাত সেই খাজা। পুরো হোটেলে 6 লাখ পুরো। সি বিচের সামনে জমজমাট দেখুন, সন্ধ্যাবেলা এখন সব ডাব বিক্রি হচ্ছে, সব ভাজা, মোমোর দোকান। সিঁড়ি থেকে নামতেই পাশেই দোকান, সব গামছা। এখানে বাচ্চাদের তো কিছু জামা কাপড়ও দেখছি, সাথে বড়দেরও আছে। ওইদিকে বাসনপত্রের দোকান।
সব পাথরের, কত রকমের সব শাক, সাথে জগন্নাথ বলরাম সুভদ্রা। এই জগন্নাথ বলরাম সুভদ্রার দাম 50 টাকা, আর ফটোগুলো 50 টাকা, ফটোগুলো 50 টাকা সব এগুলো। যারা এখানে আসবেন, এসে সন্ধ্যেবেলা বা দিনের বেলা সমুদ্রের ধারে তো বসবেন, তো বসবার জন্য সবে চেয়ার রাখা আছে, এখানে চেয়ার ভাড়া দেয়, ঘন্টা 30 টাকা করে। আরামসে এখানে বসুন, সমুদ্রের হাওয়া নিন, উপভোগ করুন। আর এ দেখুন সব এখানে এই উট আছে, এখানে সব উটের পিঠে করেও ঘোরা হয়। সব উটের পিঠে বসে আছে। সব মাছ ভাজা বিক্রি করছে এখানে, নানা রকমের মাছ আছে, কাঁকড়া আছে। তো বন্ধুরা, পুরীর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটুখানি লাইক করে দেবেন, আর যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দেবেন, যাতে আরও বেশি লোকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা একটু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে আমি যখন এরপরে ভিডিও আপলোড করি যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছায়, আপনারা দেখতে পারেন আমার নতুন নতুন ভিডিও। এরপরে আসছি আবার অন্য ভিডিও নিয়ে। বড়রা একটু আমাকে আশীর্বাদ করবেন, ছোটরা আমার ভালোবাসা নেবেন, আমি আপনাদের সাথেই আছি। আমি গাইড ইন্দ্রনীল, ভালো থাকবেন।